ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রোথাং পাস, প্রায় 13,100 ফিট ওপরে। এখন আমরা আছি বরফের সাম্রাজ্যে, যেদিকেই তাকাবে শুধু বরফ আর বরফ। আজকে 10 নভেম্বর আমি জার্নি করছি, আর রোথাং পাস আপাতত খোলা আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর মেনলি হাওয়াটা দেয়, তো হাওয়াটাই প্রচণ্ড কানে লাগে। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, আর বরফের সময় কিন্তু পুরো স্নোতে ঢাকা থাকে এই টেম্পল, আর অনেক মুভি শুটিং কিন্তু এইখানে হয়েছে। চারিদিকে যেদিকেই তাকাবে শুধু সাদা বরফ, পুরো ফ্রেশ স্নো। আর ওই সাইডেও প্রচুর লোকজন আছে, অ্যাক্টিভিটি হচ্ছে কিছু। রোথাং পাসের মেন যে পয়েন্টটা ওইখানটায়, আমরা কিছুটা আগিয়ে আসলাম। এই হচ্ছে রাস্তা, আর এত হাওয়া দিচ্ছে এখানে, মানে মারাত্মক হাওয়া। আর এইখানে দেখো পুরো ফ্রেশ বরফ, ওপর দিকে উঠছি। এই দেখো, এই যে একদম ঝুরঝুরে ফ্রেশ বরফ, দেখো। ওয়াও ওয়াও। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমি আছি মানালি হোটেলে, আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো অটল টানেল, সোলাং ভ্যালি এবং রোথাং পাসের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ডেট 10 তারিখ, মানে 10ই নভেম্বর 2025। রোথাং পাস এখনও খোলা আছে, জানি না কতদিন খোলা থাকবে, কারণ হয়তো আর 3-4 দিন বা 5 দিনই খোলা থাকবে, কারণ রোথাং পাস মোটামুটি নভেম্বরের মিডে বন্ধ হয়ে যায়। বাট আজকে আমরা যাচ্ছি রোথাং পাসে, যেখানে আছে অফুরন্ত পরিমাণে বরফ। এছাড়াও কিন্তু তোমরা সোলাং ভ্যালিতে বর্তমানে বরফ না পেলেও অটল টানেলের নর্থ ফেজে, মানে ওই পাটটাতে প্রচুর বরফ আছে, শিশুতেও বরফ আছে। যারা প্ল্যান করতে চাইছো সিমলা মানালি, তাড়াতাড়ি কিন্তু প্ল্যান করে ফেলো, কারণ বরফের টাইম এখন। প্রচুর পরিমাণে বরফ কিন্তু মানালির ওপরে, মানে অটল টানেল সাইডে বা শিশু সাইডে আছে। চলো আজকের এই পর্ব তোমাদের সাথে টোটালটাই শেয়ার করব, কেমন কি জার্নি হচ্ছে সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। আর আমরা যে ট্যুর করছি ইজিটিভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, যারা সিমলা মানালি টোটাল প্যাকেজ অ্যারেঞ্জ করে দিয়েছে, যার মধ্যে হোটেল, গাড়ি, ঘোরাঘুরি, থাকা, খাওয়া সমস্তটা ইনক্লুডেড। ব্রেকফাস্ট তো আমাদের প্যাকেজের মধ্যে আছে, বাট খাচ্ছি এখন আপেল। কালকে সে নিয়ে এসেছিলাম গ্রিন আপেল, 4 টাকা কিলো, মানে সেই টেস্ট একদম দারুণ খেতে। এই আপেল কলকাতাতে পাওয়া যাবে না। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, আর সকালে ব্রেকফাস্টে ছিল এইদিকে স্যান্ডউইচ, আর আচ্ছা কাল ভেজ স্যান্ডউইচ, আজকে ইয়ে কে জ্যাম দেখে, ওকে ওকে। আর এইদিকে আছে হচ্ছে পুরি, আর তার সঙ্গে আছে হচ্ছে সবজি। বুফে টাইপেই থাকে, এবার এক এক দিন এক একটা চেঞ্জ হতে থাকে। কালকে পরোটা হবে, আর তোমরা যদি আলাদা করে এক্সট্রা অর্ডার দিতে চাও সেটা দিতে পারো। আমরা এখানে আলুর পরোটা এক্সট্রা অর্ডার দিয়েছি, তার সঙ্গে এইদিকে ম্যাগি আছে, আর আছে কফি, যেটা তোমাদের মেনু দেখে এক্সট্রা পে করে নিতে হবে, আদারওয়াইজ প্যাকেজের মধ্যে এই ব্রেকফাস্ট থাকে। গাড়ি আমাদের চলে এসছে, এই গাড়িতেই আমরা যাব আজকে স্নো পয়েন্ট, মানে রোথাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল ওই সাইডে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা, আমাদের গন্তব্য রোথাং পাস। এবার তারপর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে প্রোগ্রামের মধ্যে যেটা থাকে ডে 2তে রোথাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল। এবার তোমাদের বলে রাখি, প্যাকেজের মধ্যে কিন্তু সোলাং ভ্যালি, অটল টানেল বোথ সাইড ইনক্লুড থাকে। রোথাং পাস বা শিশু সাইডে গেলে সেটা কিন্তু এক্সট্রা পয়েন্ট হিসাবে কাউন্ট করা হয়, সেটা তোমাদের লাস্টে আমি বলে দেবো। বাকি আমরা তো ইনোভায় আছি 4 জন, তোমরা ছোটো গাড়িও নিতে পারো, মানে ডিজায়ারও থাকে, বা যদি ইনোভা নিতে হয় এক্সট্রা কস্ট পড়ে। বাকি 6 জনের জন্য ইনোভা বা আর্টিকা কিন্তু যথেষ্ট। এখন আমরা হোটেল থেকে মল রোড ক্রস করে নিলাম হচ্ছে রোথাং বা সোলাং ভ্যালির রাস্তা, আর দূরে দেখো স্নো মাউন্টেন দেখা যাচ্ছে। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এইখান থেকে ড্রেস, জুতো এগুলো তোমরা নিয়ে নিতে পারবে বরফে যখন আর কি খেলা করবে। তো এখানে ড্রেসের ব্যাপার আছে, ভাড়া নিতে পারবে। জুতো নর্মাল 150 টাকা করে, ড্রেস ওরকমই নেয় 250-300 টাকা করে পুরো আর কি সেট আপটা। তো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে, আর এখান থেকে আমরাও নিয়ে নিলাম। নিয়ে দেন আমরা যাব এখন রোথাং শো পয়েন্টে। এই যে এইরকম টাইপের ড্রেস আছে, তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম দোকান, এই দোকানে দাঁড়ালো, এই টাইপের এই যে ড্রেস আছে, ফুল কভারের যে ড্রেস, এই ড্রেস নিয়ে তোমরা কিন্তু স্নো পয়েন্টে যেতে পারবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব অ্যাপেল গাছ, ওপরে স্নো দেখা যাচ্ছে।
আর অ্যাপেল গাছে বর্তমানে অ্যাপেল নেই, আপেলের সিজন হচ্ছে বেসিক্যালি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম প্রায় 10টা নাগাদ, আর এখন ঘড়িতে বাজে ওই 12টা। আর তোমাদের রোহতাং পাস পৌঁছাতে মোটামুটি ধরে রাখো ওই 2.5-3 ঘন্টা সময় লেগেই যাবে মানালি থেকে। আর আমরা প্রায় আজকে 13,000 ফিট ওপরে উঠবো, মানে রোহতাং পাস প্রায় 13,000 ফিট ওপরে। এবার যত উচ্চতা বাড়ছে বরফও আমরা অল্প অল্প দেখতে পাচ্ছি, অল্প অল্প হাতের সামনে বরফ আছে। ওপরে তো পুরো স্নো মাউন্টেন দেখা যাচ্ছে, তোমাদেরও দেখাচ্ছি। আর রোহতাং পাসে ভর্তি বরফ আছে। তার সঙ্গে যত হাইট বাড়ছে বাইরের ঠান্ডা মানে বেশ ভালো আর কি বাড়ছে। আর তার সঙ্গে পাহাড়ের যে ল্যান্ডস্কেপ, আর এই মানালি সাইডে তোমরা যখন আসবে সত্যি অসাধারণ, মানে জাস্ট মুগ্ধ হয়ে দেখবে এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। জাস্ট প্ল্যান করে ফেলো সিমলা মানালির। আর বরফের টাইমে আলাদা করে তো কিছু বলার নেই, যত দিন বাড়বে এই সমস্ত জায়গাতেও বরফ ভর্তি হয়ে যাবে। এখন তো পুরো টপে আছে। আর সামনের যে ল্যান্ডস্কেপ না, জাস্ট অসাধারণ অসাধারণ। দূরে দেখা যাচ্ছে স্নো মাউন্টেন, আর তার সঙ্গে এত সুন্দর পাহাড়ের ল্যান্ডস্কেপ, দারুণ দারুণ। আর এই নীল আকাশ, অসাধারণ একটা পরিবেশ। বাইরে ঠান্ডা ভালোই আছে, আর যত উচ্চতা বাড়বে ঠান্ডা আরও বাড়বে। আর মোটামুটি রাস্তাঘাট কিছু জায়গায় একটু খারাপ আছে যেহেতু পাহাড়ের জায়গা, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমরা ভালো রাস্তা পেয়ে যাবে এই মানালি রুটে। তোমাদের কিন্তু রাস্তা নিয়ে কোনো অসুবিধা হবে না। এবার হাইটের জন্য যদি প্রবলেম হয় কপ্পুর রাখতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না। রোহতাং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এইখানে প্যারাগ্লাইডিং হচ্ছে ফেমাস। এই দেখো উঠছে, ওহো আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। এখানে কন্টিনিউ দেখো পরপর প্যারাগ্লাইডিং হচ্ছে। আর এখন হাওয়া দিচ্ছে তো তার জন্য বেশ ভালো এক্সপিরিয়েন্স। দেখো যারা প্যারাগ্লাইডিং করবে এই টাইমে, ও দেখো দেখো একটার পর একটা ব্যাক টু ব্যাক। আর আমাদের সাথে যে এসছে আমার বন্ধু ভাই, ও যাচ্ছে। চলো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা কিন্তু এই রোহতাং যাওয়ার পথে প্যারাগ্লাইডিং করতে পারো, সোলাং ভ্যালিতেও হয়, কুল্লুতেও হয়, বাট এইখানে প্যারাগ্লাইডিংয়ের মজাটাই আলাদা হবে। তার কারণ এই দিকে পুরো দেখো স্নো মাউন্টেন, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ। এই যে এটা উড়বে এক্ষুনি, এই যে উড়ে গেল আরেকটা, দেখো
যা ঠান্ডা লাগছে, আমি জাস্ট দাঁড়াতে পারছি না, এত হাওয়া এইদিকে। এই দেখো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স যারা করবে। আর এখন হাওয়াটা দিচ্ছে বলে আরো সুন্দর ফ্লাই হচ্ছে। এই যে এইদিকে একটা আছে, আর এখানে সুনিতা। ঠান্ডা কেমন? কিরে ঠান্ডা কেমন? আর এইদিকে বিউটিটা দেখো, পুরো স্নো মাউন্টেন চারিদিকে। এখানে মেন হচ্ছে হাওয়া, মানে এত হাওয়া দেয় তো, তার জন্য আরো বেশি ঠান্ডাটা লাগে। এই দেখো, পর পর সব প্যারাগ্লাইডিং হচ্ছে। আর এই হচ্ছে রোথাং যাওয়ার পথে প্যারাগ্লাইডিং পয়েন্ট, 2000 টাকা করে উইথ ভিডিও। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রোথাং পাস, প্রায় 13,100 ফিট ওপরে। এখন আমরা আছি বরফের সাম্রাজ্যে, যেদিকেই তাকাবে শুধু বরফ আর বরফ। আজকে 10 নভেম্বর আমি জার্নি করছি, আর রোথাং পাস আপাতত খোলা আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর মেনলি হাওয়াটা দেয় তো, হাওয়াটাই প্রচণ্ড কানে লাগে। আর এদিকে এটিভি রাইড হচ্ছে, তার সঙ্গে প্যারাগ্লাইডিং নিচে দেখালাম। এখানে টুকটাক দোকানপাট আছে, ম্যাগি ট্যাগি খেতে পারবে। এইদিকে সুনিতা নিচে এনজয় করছে, এইদিকে ওরা আছে। কিরে কেমন লাগছে? ও বিশাল ঠান্ডা, ওকে দেখো, ওদেরকে দেখো জাস্ট, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। আর একদম ফ্রেশ বরফ। আসো ওপরে আসো। কি আটক গয়া? দেখে সাবধানে। এই দেখো একদম ফ্রেশ স্নো। ও দারুণ লাগছে দারুণ লাগছে, দুর্দান্ত। যেদিকেই তাকাবে শুধু সাদা বরফের চাদরে ঢাকা এই রোথাং পাস। জানি না কতদিন রোথাং পাস খোলা থাকবে, বাট তোমরা পরবর্তীকালে অটল টানেল শিশু এবং সোলাং ভ্যালিতেও এইরকম বরফ পেয়ে যাবে। যেদিকেই তাকাবে শুধু সাদা বরফ, পুরো ফ্রেশ স্নো। আর ওই সাইডেও প্রচুর লোকজন আছে, অ্যাক্টিভিটি হচ্ছে কিছু। রোথাং পাসের মেন যে পয়েন্টটা ওইখানটায়, আমরা কিছুটা আগিয়ে আসলাম। এই হচ্ছে রাস্তা, আর এত হাওয়া দিচ্ছে এখানে, মানে মারাত্মক হাওয়া। আর এইখানে দেখো পুরো ফ্রেশ বরফ। ওপর দিকে উঠছি, সুনিতা কী করছে এখানে? এই ছুড়ো না, ফোনে ছুড়ো না, হাতে দিই রে। এই রে, হ্যাঁ এইগুলো, এই যে এগুলো ফ্রেশ আছে। এই যে গুড়ি বরফ হাতে উঠছে না, এইগুলো হাতে উঠবে। এই দেখো, এই যে একদম ঝুরঝুরে ফ্রেশ বরফ দেখো। ওয়াও ওয়াও, কেমন লাগছে বলো? দুর্দান্ত এক্সপিরিয়েন্স একদম। এরপর তো বরফে আসা যাওয়া লেগেই থাকবে। ফার্স্ট টাইম বরফে, আগে এসেছিলাম ওপরে চূড়াতে দেখেছিলাম, বাট এবার পুরো একদম সামনাসামনি বরফ দেখো। এই দেখো, হ্যাঁ পুরো ফ্রেশ একদম তাজা স্নো এইখানে পড়ে আছে।
রে পুরো মুখে মারলো বরফ। এতক্ষণে ফর্মে এসছে, এই দেখো। ওরাও ও সেই 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 মজা হচ্ছে, আর বরফ মানেই মজা। এই মজা যদি তোমরাও নিতে চাও, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সোলাং ভ্যালি, অটল ট্যালেন্ট, শিশু সব জায়গাতে বরফ পেয়ে যাবে তোমরা, এই রকম ফ্রেশ বরফ। ও দারুণ দারুণ, চারিদিকটা দেখো। ও কি বরফে লাভ বানাচ্ছে, এগুলো তো হয়েই থাকে, ডবল ডাব্বা। দারুণ লাগছে দারুণ লাগছে। এই দেখো এটিভি রাইড হচ্ছে। হবে হবে, আবার নেই, ফ্রেশ নেই এখান থেকে, এইগুলো ফ্রেশ আছে পুরো, এই যে এগুলো সব ফ্রেশ, এই বরফগুলো নেই। আরে চাই তুললে হবে এইখান থেকে, এখান থেকে করা, এখান থেকে এই ফ্রেশগুলো, হ্যাঁ কাচিয়ে নে, কাচিয়ে, হ্যাঁ কাচিয়ে নে, এগুলো উঠবে। দেখো এত সুন্দর মজা তোমরাও করতে পারবে সিমলা মানালি চলে আসলে। নে কর। ও কোথায় ওড়ালি? ও দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। বল এবার কেমন মজা হচ্ছে, বল এবার বরফে দে জাম্প। দেখো দেখো, ও এইটা ফ্রেশ জায়গাতে, এই ফ্রেশ এখানটায়, এখানটায় হবে। রেডি 3 2 1 গো। ও হো, দারুণ লাগছে, দারুণ দারুণ। তুমিও শো, যাও যাও শো শো শো। ও এই বরফে এসে মজা না করলে চলবে। হ্যাঁ নেমে যাবো টুকটুক করে। পুরো চারিদিকে দেখো, দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ পরিবেশ। রোথাং পাসে অনেকক্ষণ সময় আমরা কাটালাম এই ফ্রেশ বরফের মধ্যে। যেদিকেই তাকাবে বরফই বরফ আর নীল আকাশ, জাস্ট দারুণ দারুণ। এখন আমরা বেরোবো, ছবিটা কমপ্লিট, অনেকক্ষণ টাইম কাটালাম। আর আমাদের যে ড্রাইভার দাদারা আছে, একদম অভিজ্ঞ ড্রাইভার দাদারা, মানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা যাব কে ঘোরাবে, ড্রাইভার দাদারাই টোটালটা ঘুরিয়ে দেবে। টোটালটাই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের নিজস্ব হোটেল, তোমাদের কোনো অসুবিধা নেই। ইজি ট্রিপের সাথে তোমরা জার্নি করতে পারো। ইজি ট্রিপ আমারই কোম্পানি, নিশ্চিন্তে আসো। সিমলা মানালি হোক, কাশ্মীর হোক, দার্জিলিং, গ্যাংটক, সমস্ত জায়গার ট্যুর কিন্তু আমাদের আছে। গ্রুপ ট্রিপ নয়, পার্সোনাল প্রাইভেট গাড়ি দিয়ে সমস্ত ট্যুর। রোথাং পাস থেকে এখন কিন্তু আমরা বেরিয়ে গেলাম, আর প্রচুর গাড়ি পার্কিংয়ে দেখতে পাচ্ছ। এখানেও টুকটাক দোকানপাট আছে, তোমরা ম্যাগি এই টাইপের খাবার দাবার পাবে। এইদিকে অ্যাক্টিভিটি হচ্ছে, আর যেদিকেই তাকাবে পুরো সাদা চাদরে মোড়া রোথাং পাস। কিছুদিন বাইরে থেকে রোথাং পাস বন্ধ হয়ে যাবে। আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর। এটিভি রাইড থেকে শুরু করে অনেক কিছুই আছে এইখানে। আর এইটাই হচ্ছে রোথাং পাসের মেন পয়েন্ট। এই যে এই পাশে দেখতে পাচ্ছ, প্রায় 13,100 ফিট ওপরে আমরা আছি। এখানে মোমো পাওয়া যাচ্ছে, ম্যাগিও পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে টুকটাক খাওয়া দাওয়া খেতে পারো আর কি, চাও পাওয়া যাচ্ছে। এই বেরিয়ে গেলাম আমরা রোথাং পাস থেকে, আর প্রচুর এনজয় করছে। মানে তোমরাও যখন আসবে বরফে, স্পেশালি দারুণ মজা হবে। দেখো চারিদিকের পরিবেশটা দেখো শুধু কত সুন্দর। হ্যাঁ, আর ওপরে বরফ সরিয়ে রাস্তা আর কি ঠিক করছে। দারুণ দারুণ, চারিদিকে পুরো বরফের পাহাড়। রোথাং পাস তো দেখে আমরা নিচের দিকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালির দিকে। আর সোলাং ভ্যালিও তো কিছুদিন বাদে বরফে একদম ঢেকে যাবে, যদিও এখন এই টাইমে সোলাং ভ্যালিতে বরফ নেই, কিন্তু ওইদিকে অটল টানেল, নর্থ ফেস আর রোথাং পাস তোমাদের দেখালাম কি পরিমাণে বরফ আছে। আর এই রোডটাতে প্রচুর অ্যাপেল গার্ডেন আছে, মানে আপেলের গাছ। যখন তোমরা সিজনে আসবে, মানে অ্যাপেলের সিজন যাকে বলে আর কি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই টাইমে প্রচুর আপেল দেখতে পাবে।
চলে আসলাম এখন আমরা সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে কিন্তু বর্তমানে বরফ নেই, বাট কয়েকদিনের মধ্যেই বরফ পড়ে যাবে। রোথাঙে তো আমরা প্রচুর বরফ দেখলামই, তোমাদের দেখালাম। এইখানে কিন্তু লাঞ্চটা সেরে নেবো, কারণ রোথাঙে সেরকম অপশান নেই কিছু। আর এই সোলাং ভ্যালিতে প্রচুর দোকানপাট আছে চারিদিকে, একদম মার্কেট মতো। এখানে তোমরা ম্যাগি, মোমো, কুলচা, বিস্কিট, কেক সব কিছুই পেয়ে যাবে। তার সঙ্গে প্রচুর অ্যাক্টিভিটির অপশান আছে। এখানে জিপ লাইন আছে, ঘোড়া রাইড আছে, রোপওয়ে আছে, এইদিকেও প্রচুর অ্যাক্টিভিটি আছে, প্যারাগ্লাইডিংও হয় সোলাং ভ্যালিতে। আর এইখানেও কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার। এই যে দূরের বরফের পাহাড় দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে অটল টানেল, ওই পাশটাতে বরফ আছে। আর এইখানে আমরা দাঁড়ালাম একটু চা ম্যাগি খাওয়ার জন্য। এখানে দাদারা দেখো আগুন জ্বালিয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আর এইদিকে নিয়ে নিয়েছি গরম গরম চা, আর এই ঠান্ডার মধ্যে চাটা দরকার। আমরা এখানে গরম গরম চা খেলাম, ম্যাগি নিলাম। আর এই যে দোকানগুলো আছে এগুলো সকাল থেকে মোটামুটি ওই সন্ধ্যে 7টা অবধি থাকে। এবার আস্তে আস্তে যখন বরফ পড়ে যাবে তখন তো আরও তাড়াতাড়ি আর কি উঠে যাবে। এখন বরফ পড়েনি, বাট এখানে ঠান্ডা যা সেটা মানে বিশাল ঠান্ডা যাকে বলে। আর আমরা যে রোথাং পাস গেলাম, নর্মালি যে প্যাকেজ আছে এবার তোমাদের একটু বলে দিই। প্যাকেজের মধ্যে কিন্তু সোলাং ভ্যালি, অটল টানেল বোথ সাইড ইনক্লুড থাকে। রোথাং পাস অথবা শিশু বা কোকসার এইসব সাইডগুলো কিন্তু এক্সট্রা পয়েন্ট হিসাবে পড়ে, মানে এক্সট্রা পে করতে হয়। আর আমরা যা ঘুরলাম তোমাদের তো মোটামুটি সবটাই দেখালাম, কারণ এখন সবচেয়ে বেশি বরফ রোথাঙেই আছে। তো রোথাংটা আমরা ঘুরে আসলাম, সোলাং ভ্যালি এলাম। আর এই যে প্যাকেজ, এই প্যাকেজটা তোমরা যদি শুধু মানালির করো তাহলে 3 নাইট 4 ডেজ চণ্ডীগড় টু চণ্ডীগড় করতে পারবে। যদি তোমরা সিমলা মানালি নিয়ে করো তাহলে 4 নাইট 5 ডেজ, 1 নাইট সিমলা, 3 নাইট মানালি, কুল্লু, কাসল, মণিকরণ, সাইট সিনে এইভাবেও করতে পারবে। এরপরে তো 5 নাইট 6 ডেজ, 6 নাইট 7 ডেজ। এবার তোমরা যদি তোমাদের মতো কাস্টমাইজ করতে চাও, সমস্ত রকম অ্যাভেলেবেল আছে। সিমলা মানালি ছাড়াও কিন্তু ডালাউসি, ধর্মশালা বা এইসব সাইডের ট্যুরও কিন্তু তোমরা করতে পারবে অমৃতসরের সাথে। মানে তোমরা নিজেদের মতো তোমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে। এই হচ্ছে সোলাং ভ্যালি। আর সোলাং ভ্যালির রোপওয়ে দেখতে পাচ্ছ, তার সঙ্গে এই পুরো পরিবেশ, ঘোড়া রাইডও করতে পারবে চাইলে। আর দূরের যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ে কিন্তু বরফ জমে আছে অটল টানেলের সাইডটা। আর এইদিকেও কিন্তু প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং সব কিছুই হয়। আর এই সোলাং ভ্যালি কিছুদিন বাদেই পুরো বরফে ঢেকে যাবে, মানে সাদা চাদরে, তখন আরও সুন্দর লাগবে। ওইখানে চা খেলাম, ওদিকে ওরা ম্যাগি খাচ্ছে। আমরা এই দোকান থেকে নিলাম হচ্ছে কুলচা। এখানে কুলচা পাওয়া যায়, 50 টাকারও আছে, 100 টাকারও আছে। তো এখান থেকে ছোলে কুলচে নিয়ে নিলাম। সোলাং ভ্যালি ঘোরা আমাদের হয়ে গেছে। আর এখন এখান থেকে নিলাম হচ্ছে ভুট্টা। ভুট্টা হচ্ছে 50 টাকা করে। ভালো ভুট্টা খাও। আমি একটা দানা দাদার টেস্ট করতে দিয়েছিল, মিষ্টি মিষ্টি লাগলো, সুইট কর্ন। চলো, গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, এখন আমরা যাব হোটেলের দিকে। রোথাং পাস, সোলাং ভ্যালি সমস্ত ঘুরে হোটেলে গেলাম। হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরোলাম। ঘড়িতে সময় এখন 6টা মতো। আর এখন এসছি মল রোডে। মল রোড আজকে আরও বেশি জমজমাট, শনি রোববার। তো শনি রোববার তো একটু ভিড় থাকবেই। আর এখন যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে। চপস্টিক, মানে এইখানে একটা চপস্টিক বলে রেস্টুরেন্ট আছে মানালিতে। এখানে আসলে এই দোকানটা আমরা বেশ মানে সবসময় খাই আর কি। এখানের চাইনিজ খাবার, টিবেটিয়ান খাবার বেশ বিখ্যাত। একদম মল রোডের ওপরেই পড়ে, SBI ATMটা আছে তার ঠিক অপোজিটে। এই হচ্ছে চপস্টিক রেস্টুরেন্ট। আর এনাদের এখানে চাইনিজ, টিবেটিয়ান খাবার বেশ ভালো লাগে, আমরা অনেক সময় ট্রাই করি মানে মানালি যখন আসি। আর এই হচ্ছে পুরো মল রোড দেখতে পাচ্ছ। আজকে ঠান্ডাটা একটু বেশি কালকের থেকে। এই নিয়ে নিলাম চপস্টিকের স্পেশাল ঘেটুক বা থুকপা। এটার মধ্যে চিকেন, এগ, মাটন একদম ভরে ভরে আছে। আর এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ, মানে এই দুটো মিলিয়ে হচ্ছে ফুল, এতটাই থাকে। আর এখানে নিলাম হচ্ছে চিকেন ওয়ান্টন, যেটা 12 পিস থাকে, দাম হচ্ছে 250 টাকা। আর এই যে যেটা আমরা নিয়েছি চপস্টিকের স্পেশাল থুকপা, এই যে দুটো মিলিয়ে হচ্ছে এক প্লেট। এক প্লেটের দাম হচ্ছে 300 টাকা, মানে এক প্লেট নিলে দুজনের আরামসে পেট ভরে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু মল রোডে হাঁটাহাঁটি করছি। আর মল রোড বেশ জমজমাট দেখতে পাচ্ছ, প্রচুর মানুষজন, প্রচুর শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছুই আছে এই মল রোডে। আর মানালি মল রোড কিন্তু অনেকটা বড়, ভেতরেও অনেক দোকানপাট আছে। আর এই মানালির মেল রোডে বিভিন্ন রকম খাবার দাবার তো আছে। এই ফুচকা, মানে এখানে ফুচকা নয়, বলে হচ্ছে গোলগাপ্পা। তো এটা 30 টাকায় 6টা, কেমন খেতে? ভালো। চলে আসলাম মানালি যে বাস স্ট্যান্ড আছে, এদিকে হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে এই কাকার দোকানে। মানে আমি যতবারই মানালি আসি না কেন, এই দোকানের কিন্তু এই ফিশ ফ্রাই আমরা মানে ট্রাই করি। এখন 120 টাকা পাওয়া হয়ে গেছে। এদিকে এছাড়াও তাওয়া ফ্রাই আছে, এদিকে চিকেন আছে, লেগ পিস আছে, কাবাব আছে। আর তার সঙ্গে আছে একটা জিনিস, যেটা হচ্ছে ফেমাস মাটন স্যুপ। দেখি মাটন স্যুপ, এই যে সুমিতা খাচ্ছে, খেয়ে বলো কেমন? ভালো, কিন্তু গরম। হ্যাঁ, গরম তো হবেই, এই ঠান্ডার মধ্যেই গরম গরম স্যুপই তো ভালো লাগবে।
আর এদিকে নিয়েছি ফিশ। এবার একটু ফিশটা টেস্ট করে দেখি। আর অনেক কটাই পিস হয় 250 গ্রামে। আর এইরকম দেখতে পাচ্ছ লোকাল ফিশ কিছু, এরকম একটা চাটনি দিয়েছে, গ্রিন চাটনি। দারুণ খেতে, মশলা মাখানো থাকে, গরম গরম খেতে ভালো লাগে। মল রোড আমরা ঘুরলাম, তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া করলাম, তোমাদেরও দেখালাম, বিভিন্ন জায়গার খোঁজ দিলাম। তোমরা মানালি আসলে ঘুরতে পারো বা এই সমস্ত জায়গায় ট্রাই করতে পারো খাবার দাবার, লোকাল খাবার যেগুলো আর কি। বাকি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়নি, রাতের ডিনার তো হোটেলেই করবো। চলে এসেছি কিন্তু রাতের ডিনার করতে। এখানে বুফে আইটেম সব দেওয়া আছে, কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে রাইস আছে, ডাল আছে, এদিকে একটা মিক্স ভেজ আছে, পনিরের তরকারি আছে, পায়েস আছে, সাথে রুটি ছিল, রুটিটা নিয়ে নিই। আর যদি তোমরা ভেজের জায়গায় ননভেজ খাও তাহলে পনিরের জায়গায় চিকেনের অপশান কিন্তু পেয়ে যাবে। আর এই খাবার দাবার কিন্তু এই হোটেলে সত্যিই ভালো, ব্রেকফাস্ট আর ডিনার প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। গুড মর্নিং সবাইকে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, ঘড়িতে সময় 11টা মতো। আজকে আমাদের আছে লোকাল সাইট সিন, মানে মানালির লোকাল সাইট সিন তোমাদেরও থাকবে। আর এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন বেরোবো লোকাল সাইট সিনের জন্য। বাকি আজকের দিনটা মোটামুটি লোকাল সাইট সিন করে রিল্যাক্সেই থাকে, মানে যেহেতু কালকে আমরা বেরিয়ে যাব কাসলের জন্য, তো ওই শপিং টপিং সমস্ত কিছু আজকেই সেরে নিতে হবে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কফি নিয়েছি, তার সঙ্গে আছে আলুর পরোটা। এখন আমরা বেরোলাম লোকাল সাইট সিনের জন্য। আর মানালির যে লোকাল সাইট সিন আছে সেই লোকাল সাইট সিনের মধ্যে ভাশিস টেম্পল, হিড়িম্বা দেবী টেম্পল, ওল্ড মানালি ক্লাব হাউস, বনবিহার এগুলোই পড়ে। এবার আমরা দেখি কতটা কি ঘুরে দেখি। যদি আমি অনেকবার এই সাইট সিন করেছি, বাট তোমরা আসলে নতুন যারা আসবে তাদের তো বেশ ভালোই লাগবে। আর আজকের দিনটাই তোমাদের মানে মানালিতে লাস্ট ডে হবে। কালকে হয় যদি 3 নাইট 4 ডেজের প্যাকেজ নাও তাহলে কালকে চেক আউট, কাসল মানিকারণ গুরুদুয়ারা সাইট সিন করে দেন ব্যাক। বাট আমরা তো কালকে কাসলে স্টে করব রিভার সাইড ক্যাম্পে, তো সেই ইনফরমেশনও পরের ভিডিওতে তোমাদের দেবো। চলে আসলাম এখন আমরা লোকাল সাইট সিনের আরও একটি দর্শনীয় স্থান ভাশিস টেম্পেলে। আর এখানে কিন্তু হট স্প্রিংও আছে। এইদিকে জুতো খোলার জায়গা আছে, জুতো খুলে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে ভাশিস টেম্পেলের সাইডের মার্কেট। এই মার্কেটে কিন্তু বেশ কম দামে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে, মানে শপিংয়ের প্রচুর অপশান আছে। আর এই হচ্ছে ভাশিস টেম্পেল। এইটা হচ্ছে পুরো মার্কেট ভাশিস টেম্পেলের। আর এইটা হচ্ছে পার্কিং। আর প্যাকেজের মধ্যে কিন্তু পার্কিং এন্ট্রি টিকিট ইনক্লুড থাকে না। আর এইদিকে ভিউটা দেখো, পুরো স্নো মাউন্টেন দেখা যাচ্ছে, মানে দারুণ। মানালি মানেই হচ্ছে সমস্ত জায়গা থেকে অসাধারণ ভিউ, আর তার সঙ্গে শপিং তো আছেই। চলে আসলাম আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পেলে। আর এই হিড়িম্বা দেবী টেম্পেল কিন্তু মানালির এক অন্যতম দর্শনীয় স্থান, লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। সুন্দর পাইন ফরেস্ট আছে, আর সামনে হচ্ছে টেম্পেল। এছাড়াও ওই পাশটা হচ্ছে বনবিহার, যেটাও তোমরা ঘুরে দেখতে পারো, পার্কের মতোই পুরো পাইন ফরেস্ট। আর ওল্ড মানালি ক্লাব হাউস, এইগুলোই আছে মোটামুটি লোকাল সাইট সিনের মধ্যে, যেটা তোমাদের পুরোটা ঘুরে দেখতে ওই ধরে রাখো ডিপেন্ড করছে 4-5 ঘন্টা তো লেগেই যাবে। আর এইখানে এসে রাজ কি করছে দেখো। ও কোথায় লাগলো বাবা, তো বাইরে পুরো। आंखें मारने पे 200 रुपये मिलेगा किलो। মার মার, 5টা 100 টাকায়, আঁখে মারলে 200 টাকা। মার মার মার, আঁখে লাগে নাকি দেখি। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পেল। আর বরফের সময় কিন্তু পুরো স্নোতে ঢাকা থাকে এই টেম্পেল। আর অনেক মুভি শুটিং কিন্তু এইখানে হয়েছে। এই চলে আসলাম বনবিহার, যেটা কিন্তু আরও একটা দর্শনীয় স্পট। আর এখানে এন্ট্রি টিকিট 10 টাকা করে। এটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ। আর ভেতরে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ এইসবের ব্যবস্থাও আছে। বেশ সুন্দর জায়গাটা কিন্তু, মানে ঘুরে দেখতে তোমাদের ভালোই লাগবে। মোটামুটি তো আমরা বনবিহার, ভাশিস টেম্পেল আর হিড়িম্বা দেবী টেম্পেল সবটাই কভার করলাম। চলে আসলাম এখন কিন্তু মল রোডে। আর এই যে বৌদ্ধিস্ট মনেস্ট্রি, এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান, একদম মল রোডের ওপরই। আর এই মনেস্ট্রিটা কিন্তু অত্যন্ত সুন্দর, একদম চারিদিকে পাহাড়ের মাঝখানে এই মনেস্ট্রি। আর প্রচুর গাছে আর কি সাজানো, ফুল গাছ আছে, ফল গাছ আছে, সবই পাবে। মোটামুটি লোকাল সাইট সিন ঘোরাঘুরি করে চলে আসলাম মল রোডে। এখন দুপুরের লাঞ্চ করব সেই বাঙালি হোটেল শান্তি ভোজনালয়। মোটামুটি আজকের এই পর্বে তোমাদের রোথাং পাস, স্নো পয়েন্ট, তার সঙ্গে মানালি লোকাল সাইট সিন সব কিছু নিয়ে ইনফরমেশন দিয়েছি। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।